ছোট্ট একটা কথা বলবো, বিরাট গাজালা করবে, গাজালা করে করুক। আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করে দেই, সবাই যদি আমার ভালোবাসে, তাহলে আমি কিন্তু মুনাফিক। মিজানুর রহমান আজহারি বাংলাদেশ কেন, তামাম পৃথিবীর জমিনে বহু জায়গার মানুষ চেনে, চেনে না চেনে না? আমরা যে কজন আছি নাম শুনেছি না শুনিনি? শুনিস তো? আমাদের বাড়ি ভারতে, মিজানুর রহমান আজহারির বাড়ি বাংলাদেশে। সেই বড় আলেম, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইরকম একটা বড় মাপের আলেমের নামে বাংলাদেশের কিছু আলেম তার মিথ্যাবাদী বলে, কাজ্জাব বলে, চিটিংবাজ বলে, বলে সব পড়াশোনা করিনি, কিচ্ছু না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা, তিনি তামাম পৃথিবীর এক নাম্বার, শুধু না সাত আসমান জমিনের এক নাম্বার। নবীদের নবী, নবীদের ইমাম, গাছের নবী, মাছের নবী, সাপের নবী, মাটির নবী, ইটির নবী, পানির নবী, সবার নবী, চন্দ্র সূর্যর নবী। তাই নবী যার কথা বলতে বলেছেন, সে নবীর সঙ্গে কথা বলেছে। বলেছে না বলিনি? গাছের বলছে কথা বল, গাছ কথা বলছে। পাথরে বলছে কথা বল, পাথর কথা বলছে। হরিণ কথা বলছে, চাঁদ কথা শুনছে। আবু জেহেল বলছে কই চাঁদের কই কথা বলো তো দেখি, শোনে কি দেখি। বলছে চাঁদ কেটে যায়, কেটে গেছে না যায়। আর একটা বড় মাপের আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমির হামজা। এই মানুষটার নামে আর এক দল লোক বলছো মুফতি না, ও মানুষ না, ওর ওয়াজ শোনা যাবে না। ওর ওয়াজ যদি শোনো, যারা শুনেছে তারা পশ্চিম দিকে মুখ করে কান ধরে তওবা করুক। এ কত বড় মানুষের বাচ্চা, কলিজার টুকরা ভাইরা আমার। তো একটা লোকের ওয়াজ শুনে যদি সবাই খুশি হয়ে যায়, তাহলে জানবেন এই লোকটার গন্ডগোল আছে। নবী যখন ওয়াজ করত, তখন একটা কথা মাথায় রাখবেন, কিছু মানুষ রসুলের ওয়াজের মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের ওয়াজ শুনতে শুনতে কেউ কেউ বলে বলে যেত মুহাম্মদ গণক, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ নবী না ভণ্ড। এর ভিতর থেকে যারা রাসূলুল্লাহকে মেনে নিল, আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেল। রাসূল জানিয়ে দিলেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দান বলেন আমিন। তিনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। কারণ একটা কথা তিনি সব সময় বলতেন, আল্লাহ আমার শাহাদাতের মউত দেবেন, আমি শাহাদাতের মউত চাই। আল্লাহ আমার মউতটা যেন শাহাদাতের মউত হয়। ও কলিজার টুকরারা, বাংলাদেশের ডাক্তারেরা বাংলাদেশের নেতাদের কথা শুনে তারা ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। তার প্রমাণ বাংলাদেশে হয়ে গেছে। একটা আলেমের জোর করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের টিকিট ধরিয়ে দিয়েছে দেলওয়ার হোসেন সাঈদী। আল্লামা হুজুরের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে। সেই মানুষটা আজও বহু মানুষের কাছে খারাপ। দেলওয়ার হোসেন সাঈদী ভুল বলে, ও কি জানে কটা কোরআন শরীফ পড়েছে। এই রকম প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা আলেমের পিছনে, প্রত্যেকটা নবীর পিছনে দুশমন আছে না নাই? আমাদের নবীর পিছনে আছে না নাই? এখন আছে না নাই? সেই জন্য আমি একটু পরে ঝালাই দেবো, কিছু লোক আমার উপরে রেগে যাবে। ওই না রাখলে তো আমি চিটিং বাজ। আর আমি যদি বলি মদ জায়েজ, কোনো অসুবিধা নাই, কোন আলেম বলেছে মদ খাওয়া হারাম? ও তো খেলে শরীর কিরম একটা আমেজ লাগে, ফলের রস খাবেন অসুবিধা নাই, দামি মদগুলো খাবেন, নামাজ সবসময় পড়ার দরকার নাই, রমজান মাসে একাধবার পড়লে হবে, যদি কেউ না পড়তে পারে কোনো ব্যাপার না। সুদ কিছু না, ও তো টাকা লেনদেনের ব্যাপার। বন্ধন সব মায়েরা যেন করে, কারণ বন্ধন না করলে বাচ্চা কাচ্চা মানুষ করবে কি করে? তাহলে মদখোর, বেনামাজি, চোর, সুদখোর আর বন্ধন, এরা বলবে সাইফুল্লাহ সাহেবের যদি দাওয়াত না দাও আমরা ওতে নেই।
তখন ভালো লোক কটা বলবে যে তাহলে টাকা, বলে টাকা আমরা দেবো, ভিজিট কত 20,000, আমরা দেবো 30,000। ওই হুজুর অরিজিনাল হুজুর। আর কিছু লোক আমার গালাগালি করবে যে লোক সুদ জায়েজ করে দিল, মুকুল লিয়ায়, ইয়ে নামাজ পড়া হারাম করে দিল, নামাজ পড়ার দরকার নেই, লাঠি লিয়ায়। ওরা তখন বলবে যে লাঠি লিয়ায়, আমরা আসি লিয়ায়। এরা 4-5 জন এক জায়গা হবে, সুদখোর, মদখোর, চোর, বন্ধন সব কটা এক জায়গায়। আর শুধু পেলেন ভালো নামাজি কটা একদিকে, তখন ওদের দল ভারী। আবু জেহেলের দল ভারী ছিল না হালকা ছিল? ভারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর ধরে কি শাস্তি পেয়েছে বলেন? হ্যাঁ, পচা উটের নাড়ি মেরে দেবো বলে একজনের বলেছে, তার নাম উকবা। তার নাম কি একবার জীবনে শিখেলেন, খালি নবীর মাথায় পচা উটের নাড়ি, কে দিয়েছে তার নাম বল। আবু জেহেলের লোক, আবু জেহেল বললো যে মোহাম্মদ বড় ডিস্টার্ব করছো, মেরে দাও। কি করে মারবো? বলছো কাবার চত্বরে একা এসে সেই সেজদা দিয়ে নামাজ পড়বে, মাটি মাথা ঠেকবে, ওই পচা উট যেখানে উটের কিলখানা টিলখানা আছে ওখান থেকে নাড়ি ভুঁড়ি পায়খানা গোবর মাখানো বড় ভুঁড়ি, উটের ভুঁড়ি কি একটুখানি, ওই নিয়ে এসে মাথায় দিবে, মরে যাবে। আর এই উল্টো পাল্টা আর এই আল্লাহ মানো নবী মানো কলমা পড়ো সব শেষ হয়ে যাবে, আমাদের কাজ আমরা চালিয়ে যাব বলে ওই উটের নাড়ি পচা নাড়ি দিয়েছে মাথায় চাপিয়েছে। সেম ঘটনা, ভালো করে বোঝার চেষ্টা করুন ভাই। এই বর্তমান একদল লোক মনে করছে যে আমরা ওই পার্টি করব। কোন পার্টি? ওই পার্টি। আর একদল লোক বিরাট ইচ্ছা যে ওই পার্টিটা করব। আর একদল লোক ভয়, ওই দলের লোক ভয় খাচ্ছে যে ওই পার্টিটা যদি করি এই পার্টির লোক যদি মারে, দিল চাচ্ছে ওই পার্টি করার, কিন্তু মারির ভয়ে ওই পার্টি করছে না। এরকম ঘটনা ঘটে না? তো আবু জেহেল ওর সঙ্গে আছে বটে, কিন্তু অনেক আবু জেহেলের লোকের দিল চাচ্ছে মুহাম্মাদের কলমা পড়বো, মুহাম্মদ ভালো লোক, কিন্তু বেঈমানের পাল্লায় পড়ে ডাইরেক্ট গিয়ে কলমা পড়তে পারছি না। বুঝতে পেরেছেন বাপ? এখন আবু জেহেলের দলের লোকের ভিতরে একজন, ওই যখন পচা উটের নাড়ি মাথা চাপিয়ে দিয়েছে, ছটফট করছে, মরে যাবে, দৌড়ে গিয়ে ফাতেমার খবর দিল। ওখানে একটুখানি তো এই কাবা সামনে মারোয়া, ওপারে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি গায়ে নবীর বাড়ি, একটুখানি এই গেট। দৌড়ে গিয়ে বললো ফাতেমা 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 ফাতেমা, কি তোমার আব্বুকে মেরে দিচ্ছে, দেখো আবু জেহেলের লোকজন মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে 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 পাহাড়ের উপর দিয়ে টপকে এসে আল্লাহ রসুলের মাথার উপরে পচা উটের নাড়ি টেনে টেনে সরিয়ে দিলেন। ও কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা জনেরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা পৃথিবীর আগে নাম্বার হওয়ার পরে, বিশ্ব নবী হাবিবুল্লাহ সমস্ত মানবের শিক্ষক হওয়ার পরে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাক তার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠানোর পরে সেই মানুষটা একদল বেঈমানের কাছে ভালো না, আর একদল লোকের কাছে বিরাট ভালো। কথা বুঝতে পারেন? আপনারা বলবেন এই ইমাম সাহেব বাজে লোক, ওই ইমামটা বিরাট ভালো। আর একদল লোক আপনার কাছে বলছে এই ইমামটা একেবারে সোনার ছেলে, ওই ইমামটা ছেবলা লোক। এরকম দুনিয়া ঘটছে না? ঘটছে না? ফকির যদি এই চালতা বেড়ে একটা ফকির বারবার আসে, অন্য ফকির তার মারতে যায়, তুই মঙ্গলবারই ফের আগে রেখ কেন? বলতে পারে আমি ভিক করছি, তোর কি হয়েছে? কথা বন্ধ কর, 15 দিন পরে পরে গ্রামে ঢুকবি, গ্রামে আমি আছি। এই যারা মাতব্বরি করেছে বেশি, ও কলিজা টুকরা ভাইয়েরা আমার, যারা বেঈমানের দলভুক্ত হয়ে গেছে বেশি, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেলের দল ভারী হয়ে গেল। বিশ্ব নবী হাবিবুল্লাহকে তরবারি দিয়ে মেরে মাথা কেটে দেওয়ার অর্ডার দিল, মুঠ পুরস্কার দেবে। এরা সবাই বেঈমানেরা রাসূলুল্লাহর ঘর ঘেরাও করেছিল না করেনি? সেই রাতের সংক্ষেপে বলছি, বিশাল অনেক 8-10 ঘন্টার ঘটনা। সংক্ষেপে এক কথায়, রাসূলুল্লাহ রাতের বেলা বেরিয়ে গেলেন একা। শেরে খোদা আলী ঘরের ভিতরে ছিল। যাবার সময় সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে নিল। যাওয়ার সময় কার সঙ্গে নিয়েছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইবারে কোথায় কি হলো আমি আর বলবো না। ওই হিজরত করলেন নবী মদিনা, এদের দলটা বিরাট ভারী হয়ে গেল। এজন্য বেশি কথা বলা, বেশি মাথা মারা, বেশি মাতব্বরি করা, অহংকার তাকাব্বরি দেখানো ভালো না বলে আল্লাহ পাক কোরআনে জানালেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। একটা সুন্দর তত্ত্ব এবারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যারা নবীর দুশমনি করেছে, আলেমের দুশমনি করেছে, মাওলানার দুশমনি করেছে, আল্লাহ ওয়ালাদের দুশমনি করেছে, আলেমদের পিছনে লেগেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল জানিয়েছেন এই আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। সারা পৃথিবীর মানুষ মিজানুর রহমান আজহারীকে ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ এমনি করে আরো বড় বড় মাওলানা আল্লামা হযরত মাওলানা দিলওয়ার সাইদিকে ভালোবাসে, মুফতি আমির হামজাকে ভালোবাসে, ইনায়েতুল আব্বাসী হুজুরকে ভালোবাসে। বাসে না বাসে না? কিন্তু একদল লোক বলছে ও কাফের, ও মানুষ না, ওর ঈমান নেই। আর একটা মুখ্যু বলছে, মুখ্যু বলছে ওই লোকটার ওয়াজ তোমরা শুনলে ওরে আবার মুফতি বলো। যারা ওর ওয়াজ শুনেছো তারা পশ্চিম দিকে মুখ করে কান ধরে তওবা করো। ছি 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 ছি, এরা আবার আলেম? হ্যাঁ, যারা চুল কাটে ওদের কি বলে? নাপিত। নাপিত চুল কাটছে। এই একটা নাপিতের কাছে চুল কেটে আপনি আর একটা নাপিতের দোকানে যাবেন যে ভাই ও তো 70 টাকা নিল, দেখতো মাথাটা দেখতো। বলছে তুই মাথায় কিচ্ছু নিস, তো সব জায়গায় খাঁজ রে, টাকাটা জাহান নামে দিলি। তুই আমার দোকানতে চলে যান, খরিদ্দার আসবে না, চলে চলে চলে। ও বলছে ভাই তা কি করবো, করে ফেলিস, আর কি করবো, তা তুই কেটে দে ভাই। তো ও এবারে কেটে দিল। কেটে দেওয়ার পরে অন্য দোকানে গিয়েছে, বলছে ভাই মাথাটা দেখ দেন, 250 টাকা নিল। বলছে কার কাছ থেকে কেটেছি? বলছে এই দোকানে। বলছে ও কবে কাজ শিখেছ? ও আমার দোকানে 5 বছর কাজ করেছে, আর আমি 27 বছর চুল কাটছি। এই 3-4 জায়গায় তো কাজ ফেলে দে, রাউন্ডের বেঁকিয়ে দিস কেন? হ্যাঁ, যা চলে যা, টাকা পয়সাগুলো সব শেষ করে দে, ফালতু এখানে দাঁড়িয়ে নিয়ে যা। বলছে ভাই তা তুই দে। ও এবারে বাদ বাকি দুজন কেটেছে, আর আছে কি যেটুকু ছিল নেড়া করতেছে, পুরো প্লেন করতেছে। কথা বুঝতে পারেনি? এইরকম হিংসা আসে না নাই? হ্যাঁ, এ ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তারের দেখাতে বলছে রাখ রাখ, কি হয়েছে বল রাখ। সবজি বাড়ি পাশাপাশি বলছে ওর টমেটো পোষা, ওর শিম সব পোকা পোকা, ও ওজনে কম দেয়, ও সার মেরে ভুলিয়ে দিয়েছে আমার বিনা সারের মাল, একবার খাইলে জিন্দিগির ওই মন থাকবে। মানে প্রত্যেকের কায়দায় প্রত্যেকে চলতে চাচ্ছে। কথা ঠিক না ভুল গো? গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, এমনি করে ব্যবসায়ী দোকানদার ভ্যানওয়ালা। একটা ভ্যানে 4টে প্যাসেঞ্জার উঠেছে। বলছে ভাই তুই যার ভ্যানে উঠেছিস আজকে বুঝতে পারবি, তুই চালতাবেড়ে থেকে সোনপুরে যাবি, এখন বাজে 9টা, ঠিক 12:30টার দিকে পৌঁছাবে। কেন? 3টে বিয়ারিং সব খারাপ। ও চিন্তায় মাথা খারাপ, যে কার ভ্যানে উঠেছি, লাভলি পিটবে, যা হয়ে গেছে আজকের দিনটা আর জীবনে যাবো না। বলছে আমার ভ্যানে উঠলে পাক্কা 15 মিনিট ঘড়ি ধরবি, পৌঁছে যাবি। ও যদি ওইটা শোনে রেগে যাবে না? যাবে না? কলিজার টুকরা ভাই দুটো পায়ে ধরে বলি, এই হিংসা হলো পোকা। হিংসা কি? পোকা। এই পোকা এমন সাংঘাতিক পোকা, আপনার ঈমান কুরে কুরে খাবে, আপনার দেবে ধোঁকা, আপনার শেষ করে দেবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তাই বড় বড় আলেমদের নামে আলেমে গীবত করে, আর সাধারণ মানুষ যারা ঈমানদার আল্লাহওয়ালা এরা অবাক হয়ে যায় যে আলেম ওলামা যদি এরা এরকম করে, আমরা কোন দিকে যাব, তোমরা কোন দিকে যাবে? তোমাদের আযান যখন কানে শুনতে পাবে
তোমরা তখন মসজিদে গিয়ে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আপনি আমার নামাজ কবুল করুন, আমার তেলাওয়াত কবুল করুন, আমার দোয়া কবুল করুন। আল্লাহ আমি আপনার দরবারে দাবি করি, আল্লাহ গো আমার জুমার দিনে মউত দেবেন, আমার জুমার রাতে মউত দেবেন। রাসূলুল্লাহ জানান যারা জুমার রাতে মৃত্যুবরণ করবে তাদের কবরের আর কোনো আযাব হবে না, তারা মরবে আর কবরে শান্তির সঙ্গে ঘুমিয়ে যাবে, কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না। আপনি এত টেনশন নিয়ে ঘুরছেন কেন? এ ওই ওয়াজ করছে কি করব, ও সেই ওয়াজ করছে কি করব, যে যা করছে নামাজ কায়েম করতে বলেছে আল্লাহ। নামাজ তো কোনো মৌলবীর বানানো কথা না। তুমি নামাজ না পড়ে এত বুড়মি করো কেন? এই নামাজ কোনো মানুষের কথা না, আল্লাহর কথা। আর কথা বলে এইটা আগে করো না বাপের বেটা, ও এরকম করেছে শেষ এরকম করেছে, কার কথা লবো? আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। প্রত্যেক মুসলমান যদি নামাজ করে অটোমেটিক আল্লাহর কসম এর দিল পবিত্র হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে এত পাওয়ার, ও আপনি ভালো হয়ে যাবে। নামাজ নেই, কালাম নেই, এই বলেছে ওই বলেছে, আমি কোন দিকে যাবো? নামাজ পড়ি না। তা তুই তো বুঝ রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না কলিজার টুকরা ভাই জেনে রেখে দেবেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। হিন্দুরা নামাজ পড়ে, কথা বলেন, ওরা ওদের ধর্ম পুজো করে। খ্রিস্টানেরা নামাজ পড়ে, ওরা গির্জায় গিয়ে ওরা তাদের ধর্ম পালন করে। হিন্দুরা কেউ সাঁগে ফুঁক দিচ্ছে, কেউ গাছের গোড়ায় গিয়ে প্রণাম করছে, মন্দিরে গিয়ে টাকা দিচ্ছে প্রণাম করছে, পুকুরে লেবে প্রণাম করছে। যাই হোক, তাদের ধর্ম তাদের কাছে বিরাট ভালো বলে তারা কিছু না কিছু একটা করছে। আর আমরা পুজোও করিনি, মন্দিরে যাইনি, গির্জায় যাইনি, শাঁখ বাজাইনি, ফুঁক দিইনি, গড় করিনি, আজান হলো মসজিদে যাইনি। আসলে কোন জাত কিছু বোঝা যাচ্ছে না, যে কি বাগদি না মুচি না মুতো ফরাই না খ্রিস্টান না মুসলমান, কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা কর, শাঁখে ফুঁক দিয়ে শাঁখ কিনে লিয়ে আয়, না কোনো জায়গায় গড় কর, না মন্দিরে যা, না গির্জায় যা, আর না আজান হলে মসজিদে যা। কোথায় যাব বলেন? যে কোনো এক জায়গায় যাবো বলেন। এই ভাই বলছে মসজিদ যাব। আল্লাহ আমার ভাইয়ের জান্নাতুল ফিরদাউস দেন। সবাই আমিন বলেন, আমিন বলেন। আমরা তো যাওয়ার চিন্তা ভাবনা নেই তো, যে যাবে বলছে তার পাঠিয়ে দেন। অনেকগুলো হিংসা করে বলে না যে আমি যদি আমিন বলি ফটকে যদি কবুল হয়ে যায় আর ও যদি বেরিয়ে যায়। লোক সংখ্যা যত বেশি হবে তত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটু পরে একটু ওয়াজ করা করতে হবে, বুঝলেন? এই করা জায়গা আমি যা বলেছি এই পর্যন্ত পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা খুব ধৈর্য ধরে শুনছেন বলে টাইমটা বুঝতে পারেননি। 1 ঘন্টা হয়ে গেছে, দেখেন 12টা বেজে গেছে, 5 মিনিট বাকি। 5 মিনিট আগে উঠেছি আর 5 মিনিট হয়ে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আমি এবারে কঠিন তত্ত্ব দেব। তাহলে যে যা করুক নামাজ পড়তে হবে, সে আজান গাজী হোক, বেরিলি হোক, হাতিহারা হোক, আর হেজবুল্লাহ হোক, আর ফুরফুরা হোক। আল্লাহ যদি সবার মালিক হয়, আল্লাহর কসম আল্লাহর একটা দল হলো নামাজি দল। যার ভিতরে নামাজ নাই সে আল্লাহর দল না। এইবারে কোন দল আছে বলুক? জানি ওইটা মানি না, তাহলে সে কাফেরের দল। সে কার দল? কাফেরের দল। যে ওয়াকিমুস সালাত মানে না, এ কাফেরের দল। মানুষের বাচ্চা নামায়নি, কালামনি, কিচ্ছু নেই, আমি অমুক, আমি তমুক, আমি ফুরফুরা, আমি তবলিগ, নামাজ পড়া, কেলি হয়ে যাবে। এই কথা ঠিক না ভুল বলে? নামাজটা পড়ে ঝাপাস কর। এইবারে আসেন, নামাজ যারা পড়েছিল তাদের দিকে শিক্ষা নিতে হবে। একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন এই আল্লাহুম্মা
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ যোগ কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে আরে নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে ও গো লাইলির প্রেমে মজনু পাগল ও গো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে এ জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা কলমাটা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিল্লে যদি কলেমা পড়েন আল্লাহ খুশি না বেজার আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সঙ্গে যদি পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেবে জোরে বলুন এই কলেমার পাওয়ার সুদখোর মদখোর জেনাখোর চোর চোরটা মার্ডার কারীওয়ালা যত রকমের পাপ করেছে রাসূল বলেছে তুমি যাই করেছো করেছো ইখলাসের সঙ্গে কলমা পড়ে নাও সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে সেই কলেমা নবী নিয়ে চলে গেছেন আমাদের কাছে রেখে গেছে সেইটা পড়লে কি হয় অনেকগুলো লজ্জায় পড়ে আমি কলমা পড়বো এসব দরকার নেই যারা পড়ছে পড়ে জ্ঞান কমি যাদের নেই তারা পড়ছে পড়ুক যাদের জ্ঞান কমি নেই কলেমা পড়েন জোরে জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে জ্ঞান গম্মি আছে যাদের তারাই কলমা পড়ে জ্ঞান গম্মি আছে যাদের সিদ্দিক আকবর আল্লাহু আকবার পৃথিবীর এক নাম্বার জান্নাতি রাসূল বলেছে পৃথিবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে কদম রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সেই উম্মতটার নাম কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পড়েছিলেন বয়স্কদের ভিতরে সর্বপ্রথম এক কথায় বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশ খুশি হয়ে গেল আর প্রথমে পড়েছিলেন যে মেয়েটা সেই মেয়েটার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নারীটা আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাসূল বলেছে খাদিজার জোড়া নাই পৃথিবীর কোন নারী আল্লাহর কাছ থেকে সালাম পায়নি সালাম পেয়েছে রাসূলুল্লাহ বলেছেন খাদিজা এখন যে মেয়েগুলো ওয়াজ শুনতে এসেছে এরা সালাম পাওয়ার জন্য যদি চেষ্টা করে আল্লাহ যদি চায় সালাম পেতে পারে না কিন্তু সালাম তো সালাম 50-60 টাকা শাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না শুধু আমার দাও একটা কানের দাও একটা নাকের দাও একটা গলার দাও একটা কোমরের দাও দুটো ঠ্যাঙের দাও শুধু দাও মা খাদিজা চেয়েছে মা খাদিজার কিচ্ছু নাই শোয়ার জায়গা নাই ভালো পানি খাওয়ার জায়গা নাই ভালো ভাত খাওয়ার জায়গা নাই খাইনি ছেঁড়া কাপড় পরে আছে রাসূলুল্লাহ একদিন গোশ বিলি করার সময় কেঁদে ফেলেছে যে আজকে আমার খাদিজা নাই যদি থাকতো তো জান ভরে আমি একটু গোশত দিতাম খাদিজা খেত এই যত মেয়ে ওয়াজ শুনতে এসছে এই সব মেয়ে কোটার বাপ দাদা সব টাকা এক জায়গায় করলে খাদিজার সমান হবে জোরে বলে এই মানে কিছু কলঙ্ক নারী আছে এরা কোরআন হাদিস বোঝে না খাদিজা কি তোমার মতো নাড়া কাটার বাড়ির মেয়ে না ভিক্ষরার মেয়ে না ফকিরের বাচ্চা না খাদিজার কাছে স্বয়ং রাসূলুল্লাহ কাজ করতে গিয়েছিল হাজার হাজার মানুষ গোলামি করে
সেই খাদিজা রসুলের নীতি দেখে, আদর্শ দেখে ফানা হয়ে গিয়ে খাদিজা বললেন, এই পৃথিবী আমার যত টাকা আছে আর সম্পদ আছে আর যত বিল্ডিং আছে, মুহাম্মাদের সব কদমে কুরবান করে অবশেষে আমার জানো জীবনটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। জোরে সুবহানাল্লাহ বললেন না? ঠিক তাই করেছে না করেনি? জোরে বলেন। শেষমেশ মা খাদিজা যখন সব শেষ করে দিলেন, আর কিচ্ছু নাই, জমি নাই, জায়গা নাই, ব্যবসা নাই, টাকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ এবারে শুধু আমার জানটা ধরে আছে, আপনি সাক্ষী থাকেন, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। কোনোদিন খাবার কথা বলবো না। রসুল বলেছে, খাদিজা তোমার যদি আমি বিবাহ করি, তোমার এই আরামের বিছনা, তোমার এই সুন্দর সুন্দর আতরের কৌটা, আতরের শিশির, সুন্দর বিছানা, সুন্দর আরাম করার জায়গা, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কাঁথা কম্বল বালিশ, সুন্দর সুন্দর টসক, সুন্দর সুন্দর পানির মশক, সুন্দর প্লেট আমি নবী দিতে পারবো না, আমার আব্বা নাই, আমার মা নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম জীবনে খাবার কথা বলবো না, আপনার কষ্ট দেব না, কোনোদিন কাপড়ের কথা বলে ব্যথা দেব না, কোনোদিন আমার তরফ থেকে আপনি কোনো কষ্ট পাবেন না, আমি কথা দিলাম আপনি ছাড়া আমি খাদিজা বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সেই খাদিজাতুল কুবরাকে জীবন সঙ্গিনী করার পরে মা খাদিজাতুল কুবরার শোয়ার জায়গা নাই। যে খাদিজা স্পঞ্জের বিছানায় ছিল, ছোট্ট কুঁড়ে ঘরে, এমনি করে খেজুর পাতার ছোট্ট কুঁড়ে ঘর, ওর ভিতরে ভালো সবার জায়গা না, ওর ভিতরে ভালো পানি খাবার জায়গা না, দিনের পর দিন খাওয়া হয় না। খাদিজা ছেঁড়া কাপড় পরে, রাসূলুল্লাহর কোনো কথা বলে না, বরং স্বামীর জন্য খাদিজা দাঁড়িয়ে থাকে, খানা খায় না, স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, বিছনায় আরাম করে না। স্বামীর কষ্টের কথা মনে উঠলে সেখানে দৌড়ে চলে যাবে, স্বামী কষ্ট পাবে, খাদিজার জীবনে সহ্য হবে না। ও ভাবিরা, খালারা, কেন খাদিজা পৃথিবীর এক নাম্বার, একথা কি একটু স্মরণ করা যায় না? স্বামীর 3টে টাকা হয়েছে, স্বামীর 2টো টাকা হয়েছে, ফকিরের বাচ্চা ষাঁড় সেজেছে। তোমার বাপ ক টাকার মালিক? আমার এই কথা শুনে তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, ভাবি যে আব্বা তুমি খাদিজার চেয়ে ধনী না? ওর বাপ বলো, থাবাট করতে আমার চাপা দিয়ে, কার কথা কি বলছি রে? খাদিজার চেয়ে ধনী আছে কোনো গিন্নির বাপ আছে? আমাদের যে কজন বিবাহ করার লোক, বিয়ে করা লোক এখানে বসে আছি, তার শাশুড়ি কি খাদিজার চেয়ে ধনী আছে? কার আছে? তাহলে এই মেয়েগুলো বোঝা দরকার না যে আমি স্বামীর উপর চোখরা করবো না, স্বামীর কাছে সবসময় চাইবো না। শাড়ি রয়েছে 20টা, নামাজ নেই, কালাম নেই, ফের শাড়ি দিতে হবে, জানুয়ারি শাড়ি দিতে হবে, ওর শাড়ি দিতে হবে, ঈদের শাড়ি দিতে হবে, এই ঈদের শাড়ি দিতে হবে, শবে বরাতে দিতে হবে, শবে কদরে দিতে হবে, নবী দিবসে দিতে হবে, জলসার দিন দিতে হবে, শুধু শাড়ি দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ 4 জন সাহাবী সঙ্গে নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন, দেরি হয়ে গেছে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী আমি বারবার 2বার সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি কারোর উপরে যদি নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমার গিন্নি তখন নামাজ পড়ছিল, আমাদের 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ আমি উলঙ্গ অবস্থায় বসে আছি,
কি করে আমি আপনার কাছে আসতে পারি? এদিকে স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে তার ডাকতে পারি? সে তো আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে, দ্বিতীয় সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে এসে গর্তের ভিতরে ঢুকে আমার কাপড় দিয়েছে। আমি কোন রকমের কাপড় জড়িয়ে আপনাকে সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা দিন, ক্ষমা দিন। নবী চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে রাসূলুল্লাহ কাঁদে। কেতাবে লেখা, সাহাবায়ে কেরাম সবাই কাঁদছে কথা শুনে। ওগো আমার আল্লাহ, এত কষ্টই থাকার পরে দুই স্বামী স্ত্রী নামাজ কাজা করে না। আল্লাহ নবী বললেন আবু হুরায়রা, আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এত কষ্ট হয়েছো তবু নামাজ ছাড়ো না, উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে নামাজ ছাড়ো না। আল্লাহ রসুল বললেন তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ও ভাবিরা, খালারা, তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেরা ভাবো, সোনার ভাবি ভাবো। একটা পড়ে নামাজ ছাড়ে না, একজন গর্তের ভিতরে আর একজন নামাজ পড়ে, আর স্ত্রী নামাজ পড়ে কাপড় দিলে স্বামী নামাজ আদায় করে, তাও আবার মসজিদে গিয়ে। আচ্ছা, আমি যে বাড়তি কথা বলছি কি, একটা ভাবির 30-40টা শাড়ি আছে, এরকম কারুর নেই? অনেক স্বামী জানে না, বিশ্বাস করুন, তার স্ত্রীর কটা কাপড়। এটাও সত্য কথা বলেছি। এতে 20টা, ওতে 25টা, আলনায় 10টা, ওর ভিতর 15টা। এটা বোনার শাড়ি, ওটা ভাইরাবার শাড়ি, এটা চাস্তবার শাড়ি, ওটা মামাতবার শাড়ি, এটা আমার বাপের শাড়ি, ওটা বড়বার শাড়ি, এটা মেজবার শাড়ি, এটা মেজবার বাপের শাড়ি, এটা সেজবার শ্বশুরের শাড়ি, এটা আমার বড় বোনের শাড়ি, ওটা ছোট বোনের শাড়ি, এটা ননদের শাড়ি, এটা বড় ননদের শাড়ি। এরকম ভাবি দেয় না, দেয় না? ও ভাবি, এত শাড়ি কি করো? এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বাকখালি যাই, এই নিকো পার্কের, ওইটা নিকো পার্কের, এটা ভিক্টোরিয়ার, ওইটা সায়েন্স সিটির, এটা বকখালির। তা নামাজ পড়ার শাড়ি কই? ওই শাড়িটা নাই, ওই শাড়িটা নাই। 15-20টা শাড়ি আছে, ভাবি নামাজ পড়ে না। এরকম ভাবি আছে না নাই? কথা বলে। এইবারে ওয়াজ শোনেন। নবী বললেন, আল্লাহ নবী, সাহাবী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো বটি, কিন্তু এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? আব্দুল্লাহ আনসারী একটা ছেলের উপরে অত্যাচার করছে। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ, এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? রাসূল বললেন, ইয়া রাসূল আল্লাহ, নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলছে, তুমি এই ছেলেটাকে 8-10 বছর বয়সের ছেলে, তুমি কেন এর গাছের গায়ে বেঁধে রেখেছো শিকল দিয়ে? সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাব, আমার স্ত্রী তখন ওই অবস্থায় গর্তের ভিতরে থাকে, আমি কাপড় পরে বাইরে চলে যাই, আমার স্ত্রী বাইরে বেরোতে পারবে না। আর এই ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, আমি যদি আমার এই ক্ষুধার্ত ছেলেটাকে কয়েকদিন ধরে খাওয়া নাই, দিনের বেলা খাওয়া নাই, রাতের বেলা খাওয়া নাই, আমি আমার এই সোনার মানিককে যদি বেঁধে রেখে না যাই, ওই খেজুর গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খেলায় চুরি করে খাওয়া হবে। আর আপনি তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই ছেলেটা জাহান্নামে যাবে, আমার কি দায়িত্ব নাই আমার আহলে বর্গদেরকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ওর জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে ওর গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে যায়, যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে। আর আমরা ছেলেদের বলি, দুটো মূলো তুলে আনতে, পান্তা খেতে ওখান থেকে। ওর বাপ বাজারে গেছে, দেখে এসে মূলো তুলে লে। গিন্নি ছাগলের জন্য ঘাস ছিঁড়তে গিয়ে প্রথম তোলায় কিছু ঘাস দিল, তারপর 4টে লঙ্কা, 2টো ভেন্ডি, একটা মূলো,
হ্যাঁ, একটা টমেটো দিয়ে ফের কিছু ঘাস ছিঁড়ে উপরে। সকিনার মা বলছে, বউ বাগানে কি করছি? না, তাতে ঘাস ছিঁড়ছি। উঠে দাঁড়ালো, কোঁচড় ফুলে আসে পেটে তার, কে আর মেয়েদের ওখানে চেক করবে বাবা? তা যা মনে মনে করতে লাইলিকা যা পারে করে করি, ঘাস আছে যাও। ওই স্বামী নামাজি ছিল, ওই লঙ্কা নিয়ে ভর্তা করেছে, আলু ভর্তা, এ ভর্তা, টমেটো ভর্তা, ও ভর্তা করে স্বামী যখন দিল চমচম করে খেলো। এই স্বামী শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কলিজার টুকরা ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। মা বলছে বর্ষার সময় এর পুকুর থেকে মাছ ধরে লিয়ায়, ওর পুকুরতে সেগুন জাল বেলিয়ায়, ওর পুকুরতে ছিপ পেলে কই মাছ ধরে লিয়ায়। ও কলিজার টুকরারা, মালিক যখন দেখতে পাচ্ছে রাস করছে, কে তো ছিপ ফেলতে বলে, হ্যাঁ কে চলে গেল জিভ বার করে সেই মাছ এনে নামাজি বাপের খাওয়ায়, নামাজি মায়ের খাওয়ায়। এই সমস্ত মা বাপ ছেলে জন্ম দিয়েছে চোরের মাল খাবো বলে। আর নবী সাহাবী ছেলে জন্ম দিয়ে হারাম মাল খেতে দেবে না বলে নিজে তো কয়েকদিন খায়নি, তাই গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারা জান্নাতে যাবেন, আমরা যাব? আমরা অনেক নামাজি আছি, নামাজ পড়তে যাচ্ছি, ভোরের বেলা 1.5 কেজি ওজনের শোল মাছ লাম মেরে উঠেছে রাস্তার উপরে, ছাড়বে বলে মনে হয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ন্যাংট হয়ে যাবে। বর্ষাকালে তো মাছের গায়ে খুব স্লিপ থাকে, লুঙ্গি সাঁ করে খুলে মাছ চাপাতেছে, জানে হাত ধরলে স্লিপকে পুকুরি চলে যাবে। লুঙ্গি খুলে মাছের গারোয়ার ফেলে চাঁ করে ধরে নিয়ে, জামা গায়ে আছে, লম্বা জামা, অসুবিধা নেই। এবারে গিন্নির বলছে, মাল ধরে ফেলেছি, রাখ, লুঙ্গিটা দে, অন্য লুঙ্গি দে, লুঙ্গিটা সার্ফ দে, নামাজ পড়বো, চলে আসবো, কষা চাপাকালে খেয়ে নেব। দুজন সব জাহান্নামী, রসুলের হাদিস। কোথায় জান্নাত? এই জন্য উল্টো পাল্টা না করে আমরা যে যা করছি সবাই একটাই আশায়, যদি জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ি, আল্লাহর কসম নামাজের বদলা ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছে ওয়াদখুলি জান্নাতি। নামাজ নেই, কালাম নেই, আমি হাতিয়াড়া, আমি আজান গাছ, আমি শিখ, আমি ইসাই, আমি অমুক, আমি তমুক, আমি আলে হাদিস, আমি বেরিলি, তুমি কি? আমি ফুরপুরা, নামাজ পড়ো না। তুই কিসের ফুরপুরা রে? ফুরপুরা কি রে? ফুরপুরা তার গ্রামের নাম, ফুরপুরা তো একটা গ্রামের নাম। ফুরপুরা কি? ফুরপুরা কি কোনো পীর না কোনো ওলি? একটা কথা বোঝে না তো? ফুরপুরা কি ওলি না পীর? তোমার বাড়ি কোথায়? চালতা বেড়ে হয়ে গেল। চালতা বেড়ে বাড়িতে, চালতা বেড়ে কি একটা গ্রাম। তুমি কি? আমি ফুরপুরা। তা আপনাদের কেউ যদি বলে তুমি কি? আমি চালতা বেড়ে। চালতা বেড়ে কি হবে? আমি যদি বলি যে, তো আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই ঘটা বুড়ি দেখলো, তুমি কি করো? আমি চালতা বেড়ে। আরে তোর বাড়ি তো চালতা বেড়ে, তা তুই কি করিস বল? হয় নামাজ কালাম পড়ি, ভালো মানুষ, এই ব্যাপার ভালো জিনিস। এই তুই লোকে জিজ্ঞেস করি তুমি কি করো? আমি ফুরফুরা। এরকম লোক আছে না? নাই। ফুরফুরা কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দেদ করেছিলেন আমার আল্লাহ। তিনি ভোট করে, পার্টি করে, আলেম হয়ে, বড় শিক্ষিত হয়ে, বড় জ্ঞানী হয়ে তিনি নিজে নিজে মুজাদ্দেদ হননি। আল্লাহ পাক তার মুজাদ্দেদ করে পাঠিয়েছেন। তিনি মুজাদ্দেদ, তিনি আমাদের নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, মসজিদ করতে বলেছেন, মসজিদে নামাজ পড়তে বলেছেন। তিনি মসজিদ করেছেন, তিনি মাদ্রাসা করেছেন। হালাল খানা খেতে নিষেধ করে, হালাল খানা খেতে বলেছেন, হারাম খানা খেতে নিষেধ করেছেন। মা বাপের খিদমত করতে বলেছেন। এক কথায় কোরআন আর হাদিসের অনুকূলে আল্লাহু আকবার, তিনি আমাদেরকে অনেক মানুষের রাস্তা দেখিয়েছে। কোথায় সুন্দরবন, কোথায় জঙ্গল, কোথায় সেই ঝড়খালি, কোথায় বকখালি, কোথায় কাকদ্বীপ, কোথায় নামখানা, কোথায় সাগরদ্বীপ, এরকম 52টা জেলায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দিন প্রচার করেছেন। তাই সব জায়গার মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চেনে না? চেনে না? জোরে বলে। তাহলে কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় এসেছিলেন সেই গ্রামের নাম ফুরফুরা, যেখানে উনি জন্মগ্রহণ করেছেন। যেখানে দাদা হুজুর পীর কেবলা জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম ফুরফুরা শরীফ। তাহলে আমরা ভালোবাসি কার? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। একদল মানুষ বলবে আমরা ভালোবাসি না, এ কথা তো আমি প্রথমে বলে দিয়েছি। আপনি দাদা হুজুরই ভালোবাসতে পারবেন না, গ্যারান্টি। দাদা হুজুর কোন জায়গার কে?
নবী সাহাবীর পায়ের ধুলোর সমান পৃথিবীর কোন মৌলবী মাওলানা কোন ওলি হতে পারবে না। তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা কার কাছে ভালো হবে? সেই নবী যার সহবতে চলে। নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। সেই রাসূলুল্লাহ দোজাহানের বাদশা, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम মানবের শিক্ষক। সেই মানুষটাকে আজও কিছু মানুষ বলে মানি না, মুহাম্মদ ভালো না। তো কোথায় তুমি দাদা হুজুর পীর কেবলার মানবে? তুমি কে? সেজন্য দুটো পায়ে ধরে বলছি, দাদা হুজুর পীর কেবলার মানেন, এর মানেন, ওর মানেন, ওর মানেন, এর মানেন, সব সময় একটা কথা দিলে জাগা দেবেন। সবার ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে বলে যাচ্ছি, বলবেন এও ভালো, এও ভালো, ও ভালো, এও ভালো, এ ভালো, শুধু আমি খারাপ। আর ভিতরে নামাজটা 5 ওয়াক্ত থাকবে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। এর সামনে জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা বাধা থাকবে না। রাসূল বলেছে মরণটা শুধু বাধা, মৃত্যুটা শুধু বাধা। মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে। জোরে বলুন, আরো জোরে বলুন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আমরা যে যাই দল করি 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়া কার কথা? আলে হাদিসের, বেরিলির, আজানগাছির, হাতিয়াড়ার, তবলিগীর না ফুরফুরার? কথা বলেন। আল্লাহর। তাহলে আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কথাটা যদি আমার আল্লাহর হয়, তাহলে সেই সত্য কিতাব প্রত্যেকের মেনে নেওয়ার দরকার আছে না নাই? সবাই মানবো ইনশাআল্লাহ। যদি মানার মন নিয়ে তাকবীর দেন বোঝা যাবে কে মানবে আর কে না মানবে। যদি তাকবীর জোর হয় তাহলে বোঝা যাবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন মানার তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। ও গো যার কদমের ওসিলাতে, ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়। আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। ওরে আরব দেশে এ জন্ম নবী, ওরে আরব দেশে এ জন্ম নবী। আব্দুল্লাহর ঘরেতে আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মায়া মিনার কোলের চাঁদ করে ঝলমল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। জোরে বলেন। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়। আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। দুটোটা গিন্নি আছে, বাঘ। স্বামীর বলে শুধু একবার ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ। আপনি তুমি বলা তো দূরের কথা, শুধু বলছে একবার। স্বামী বলছে মারবো, বলছে শুধু ছুঁয়ে দেখ। हम पंडा है, हम शेर है। অনেক স্বামীর অনেক স্ত্রী ভয় দেখায় না, দেখায় না? হ্যাঁ। আর বাপ যাওয়ার সময় জামার হাত ধরে কাঁদছে, বাবা একটু লক্ষ্য রাখিস বাবা।
মেজো ভাই বলছে তুই যা, কোনো চিন্তা নেই, যেদিন মনে করবি ফোন করবি, চাঁ করে যাবো, সাঁ করলে চলে আসবো। তুই আমার চিনিস তো? বলছে হ্যাঁ। আর তোর শাশুড়ি তোর শ্বশুর যদি কোনোদিন কিছু বলে, এক কল ফোন করবি, যাবো সেঁটে দেবো। ওর ঘর সংসার হয় বলে মনে হয়? হ্যাঁ, আমি যেটা বলছি, ওই মেয়েটার ঘর সংসার হবে কি? সব তো বুঝতে পেরেছে। এইবারে নবী কি করে দেখেন, কথা ফালতু বলার লোক না, কারণ মিডিয়া চলছে। নবী গিয়েছে ফাতেমার বাড়ি। ও শ্বশুরের জাতিরা যারা মেয়ে বিয়ে দিয়েছেন শোনেন, নবী গিয়েছে ফাতেমার বাড়ি। ভাবিরা শুনে রেখে দেন, ভাবিরা কঠিন ঝালাই হবে এইবার, ঝালাইয়ের পালা। এইবারে শ্বশুর, আল্লাহ নবী শ্বশুর শেরে খোদা আলী জামাই। ভালো করে বলছেন জ্ঞানী মানুষ আপনারা, চালতা বেড়ে ঈদগার মার মানে যাই তাই ব্যাপার না। তো এইবারে দেখা যায় রাসূলুল্লাহ সে মেয়েকে সালাম দিলেন দরজার বাড়িয়ে বাইরে। এইটা প্রথম শিক্ষালেন, বের বাড়ি যান, মেয়ের বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, মুখুর মতো কাজ করবেন না, গিয়ে অন্তত সালাম দেবেন। কারণ বহু শাশুড়ি, বহু আপনার শালার স্ত্রী, আপনার কি হয় তা কি জানি, শালার স্ত্রী কি হয়, শালার স্ত্রী ভাবি, ওই শালাস তালাস কত কি বলে, ভাবি। তো যাই হোক, ভাবি, ভাবির মাথায় কাপড় নাও থাকতে পারে, শাশুড়ির মাথায় কাপড় নাও থাকতে পারে। আপনার মেয়ে হয়তো ওই সময় মাথা থানছিল, আপনি মুখ খুলে গিয়েছেন, গিয়ে সোজা গিয়ে বাড়ির যে দরজা আছে, গেট আছে, পাঁচিলের দরজা আছে, কিংবা বাড়ির দরজা আছে, ভিতরে বারান্দায় অনেকে দরজা থাকে, আপনি কিছু বললেন না, গিয়ে খুলে দে, তখন মেয়েটা মাথায়। আপনি বাপ, আপনার মেয়ের ওই চাপালি দেখা, মাথার চুল দেখা সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। আপনার মেয়ের আপনার দেখা যাচ্ছিল পেটে এক সাইডে কাপড় ছিল না, সে জানে পাঁচিলের দরজা দেওয়া আছে, আমি মাথাটা এই সুযোগে ভালো করে ছেনে নেই, একটু গায়ে হয়েছে কি মলম লাগায় যারে সময়, কি গো, বডি লোশন। এই হুজুর ঠিক বলে, হয়তো বডি লোশন দিচ্ছিল কেন ঘরের ভিতরে, পর্দার ভিতরে। তাহলে এই রকম ভাবে যাওয়া সুন্নত না মুস্তাহাব? এই দেখেন, আল্লাহর কসম, সালাম দেওয়াটাই সুন্নত ছিল। সালাম দেওয়াটা কি সুন্নত। শাশুড়ি থাকলেও সেও জব দিল চুপি চুপি, বেই থাকলে খুশি হলো, জামাই থাকলে জব দিল, বা জামার ভাইরা কেউ থাকলো জব দিল, ওরা ভাববে যে আমার ছোট ভাই শ্বশুর বিরাট জ্ঞানী, যখন আসে সাড়া দেয়, আর আমার সরুটা বিরাট মুখ্য, সোজা এসে ঢোকে। তাহলে রসুলের নীতি যে মানবে, সারা পৃথিবীর মানুষ তার ভালোবাসবে। তাহলে এই ওয়াজটা শুনেলেন, আপনি বাপ হলেও আপনার মেয়ের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সেই অঙ্গগুলো আপনার দেখা হারাম। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলছে আমার মেয়ের বাড়ি আমি এবার সালাম দিয়ে যাবো, কাশবো কেন, ও তো আমার মেয়ে। অনেক লোক গোপনে ঢোকে না, ঢোকে না। আমার নিজের বাড়ি ঘটনা ঘটেছে, আল্লাহর কসম, আল্লাহ শুনছে। শুয়ে আছি, ঘরের জানালা দিয়ে মেন গেটের ছোট একটা গেট আছে, সেই গেটে পকেট গেট আছে, বুঝতে পেরেছেন? ওই শান্টু ভাই আমাদের বাড়ি গিয়েছে, জানে, এই চালতা বাড়ি বহু ছেলেরা গিয়েছে। তো মেন গেটে পকেট গেট আছে, তারপরে আমার বাড়ির বারান্দায় গেট আছে, তারপরে আমার ঘরের দরজা। তো ঢুকে আমার এই বাড়ি ঢুকতে ডান হাতে একটা জানালা আছে, প্রথম মেহমানখানা আছে। একজন লোক গিয়ে আমার খুঁজে পায়নি বলে দরজায় সালাম দেয়নি, গেটে সালাম দেয়নি, ঢুকেও সালাম দেয়নি, গিয়ে জানালা ধরে টেনে বলছে, ও হুজুর। আমি ঘরের ভিতরে একা শুয়েছিলাম, কারণ আমি যখন মাহফিল করে শুয়ে পড়ি, এ কথা লাইফের প্রথম বলছি, কোনো ক্যাসেটে এই কথা পাবেন না। মাহফিল করে যখন নিজের গল্প আমি কোনোদিন বলেছি কোনো জায়গায়, তো যখন শুয়ে পড়ি গিন্নির বলি যে তুমি ওপার থেকে ছিটকিনি লাগিয়ে ওইভাবে রেখে দেবে, লোকজন যদি আসে ডাকার দরকার নেই, দুপুরে খানা খাবে, বিকালে দেখা হবে। কারণ আমি যদি ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম লাগবে না। এই ওয়াজ করছি আপনাদের এখানে, একটা পর্যন্ত ওয়াজ করবো, করে বাড়ি যেতে যেতে 3টে বাজবে, নামাজ পড়বো, শুয়ে পড়বো। সকালবেলা কেউ যদি বলে
কই হুজুর ডেকে দাও, হুজুর ডেকে দাও, হুজুর ডেকে দাও। হুজুর তো শেষ হয়ে রয়েছে। সারা রাত জেগে ঘুমিয়ে পড়লে কি কষ্ট হয়, যারা রাত জাগে ওরা জানে। শেষ কথা, ও গিয়ে ডাকলো, সব গিয়ে দরজা খুলেছে, কাশিনি, কিচ্ছু বলেনি, গিয়ে জানালা খুলে বলছে, ও হুজুর আমি অমুক জায়গাতে এসেছি, আরে এত বেলা হয়ে গেছে, তুমি এখন ঘুমুচ্ছ? আমি বলছি সর্বনাশী, কি কি মানুষ! হ্যাঁ, আল্লাহর কসম ভাবছি যে যদি আমার স্ত্রী যদি বিছনায় শুয়ে থাকতো। কি এরা মুখ্য লোক আছে না নাই? জোরে বলেন। আপনাদের কাছে আল্লাহ রাস্তে বলছি, যখন কোনো কারোর বাড়ির ভিতরে ঢুকবেন, লোক দেখার দরকার নেই, দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন। দরজায় দাঁড়িয়ে সালাম দেবেন। এই কথাটা সবাই মানবেন? রাসূলুল্লাহর হাদিস, এই কথাটা সবাই মানবেন? কে কে মানবেন হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন। হাত নামান। আজ থেকে যদি কোনো ভাইরাবার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, দোস্তর বাড়ি যাই, শোনেন, আপনার দোস্তর বাড়ি আপনি যাচ্ছেন, আপনার দোস্তর গিন্নি রান্না করছে, পিঠে তলে কাপড় নাই, জানে পাঁচিলের দরজায় পর্দা দেওয়া আছে, কাপড় নাই, মাথায় কাপড় পড়ে আছে, ওদিকে আপন মনে মাছ ভাজছে, এটা করছে সেটা করছে। আপনি ঢুকে পর দেখছেন যে ভাবির পিঠের তলে কাপড় নাই, পেটের কাপড় আলগা হয়ে রয়েছে। এবার তখন গিয়ে বলছে, ঢুকে পড়েছ তো, কি করবে? বলছে, ও ভাবি, ভাই কোথায়? মানে এই দিকে মুখ ঘুরছে, বুঝতেছে না, দেখে তুলেছে ফার্স্টে, হ্যাঁ ভাই কোথায়? আবার আস্তে আস্তে ঘুরছে, তখন সাঁ করে কাপড় টেনে দে, তোমার ভাই ওই বাজারে গেছে। ওই মেয়েটা যদি সত্যিকারের জান্নাতি মেয়ে হয়, জ্ঞানী মেয়ে হয়, ওই স্বামীর কাছে বলবে যে এই নোংরা লোকটা যেন আমার বাড়ি না ঢোকে। শয়তান, শয়তান। আমি বসে আছি, সালাম ফালাম কিচ্ছু দেয়নি, আওয়াজও করেনি, গোলা কাংড়ি দেয়নি, সোজা পিঠের কাছে এসে বলছে, ভাবি ভাই কোথায় গেছে? তখন আমার গায়ে কাপড় ছিল না, জানি কেউ নেই, আমি একা রান্না করছি। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? সেই জন্য বাড়ির ভিতরে ঢোকার আগে সালাম দেবেন। দোস্ত হন, বন্ধু হন, মারপেটের ভাই হন, বোনের বাড়ি গেলে সালাম দিতে হবে। এটা রাসূলুল্লাহর নীতি। এটা শিখলেন না? আমি আজান গাছি, ওসব করি না, আমি হাতে আর তুমি যে আমরা হও। তবলিগ ফরজ না সুন্নত? পর্দা ফরজ না সুন্নত? তুমি হাতে হাঁড়া হও, আজান গাছি হও, আর হেজবুল্লাহ হও, ফুরফুরে হও, তবলিগ জামাত হও, বেরলি হও, ফরজ সবার কাছে সমান। মানুষের বাচ্চা, তুমি এই মাথায় কাপড় দাওনি কেন? আমি অন্য ধর্ম করি। কলিজা টুকরা ভাইরা, রাসূলুল্লাহ যখন গেলেন, ফাতিমা তু জোহরা ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছিল। কি কাপড়? ছেঁড়া কাপড়। টুক করে বসে পড়লেন, বসে পড়ে সারা ফিরিয়ে দিয়ে ঝাট করে গিয়ে দরজার পর্দাটা ছিঁড়ে গায়ে দিলেন। পর্দাটা খুলে নিয়ে গায়ে দিয়ে বলছে, আব্বু, ও ভাবিরা, খালারা। মেয়ে ছেলে এক একজন আছে, দু চারজন মেয়েরা আছে তো জলসায়, শুনছে কোনো জায়গায়? ঠিক আছে, এইবার ঝালাইটা কড়া দেবো, কড়া, তাই জেনে নিলাম, তাহলে বলতে ভালো লাগবে। ইমাম সাহেব বলতে মেয়েরা প্রচুর আছে, শান্টু ভাই বলতে এই পাশে আছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহ নবী বলছে, মা দরজা খোলো। ফাতেমা বলছে, আব্বু আজকে আপনি ভিতরে আসবেন না, আমিও আপনার সামনে যাব না, আপনি চলে যান। বলছে, মা কেন? আমি তোমার আব্বু। বলছে, আব্বু আপনি আমাকে বলেছিলেন, ফাতেমা আমি কোনোদিন যেন না শুনি তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী রেগে গেছে, অসন্তুষ্ট হয়েছে, দুঃখ পেয়েছে। ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবী বলেছে সে কথা তার বান্দা বান্দার উম্মাত উম্মাতানির, তার বেটির শোনার দরকার আছে না নাই, মানার দরকার আছে না নাই। এই জন্য ফাতেমা তামাম পৃথিবী যত নারী আমল করে, কোরআন খতম করে, তাহাজ্জুদ করে, জিকির করে, ইশরা কাবাবিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, স্বামী সেবা করে করে আল্লাহর জান্নাতে যাবে। সেই জান্নাতে গিয়ে দেখবে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা। ও কলিজা টুকরা ভাবিরা, ফাতিমা তু জোহরা বললেন, আব্বু আপনি ফিরে যান। বলছে, মা কেন? মা
বলছে আপনি তো এরকম বলেছেন, আমার কোন ব্যবহারে জানো, আমার কোন ব্যবহারে জানো, আপনি তো বলেছেন আপনার জামাই যেন কষ্ট না পায়। আব্বা জান, আমি আজকের এমন একটা কাপড় পরে আছি, আপনার সামনে যেতে পারবো না, আর আপনি যদি এই কাপড়টা দেখেন, আপনি তো আপনার জামার উপরে রেগে যাবেন। আপনি বলবেন না আমার কলিজার টুকরি ফাতিমার কি কষ্টই রেখেছে, একটা ভালো শাড়িও জোটেনি আলীর কপালে, আপনি রেগে যাবেন। আমার কোনো ব্যাপারে আপনার যাতে করে কষ্ট না হয় এজন্য আমি যাব না। এখনকার ভাবিরা হলে যদি ছেঁড়া শাড়ি স্বামী পরিয়ে রাখে, সঙ্গে সঙ্গে বাপের ডাকবে যে কি আব্বা, হ্যাঁ মা, শুধু বলবে এদিকে আয়, সঙ্গে সঙ্গে কাঁদবে, তুই কার সঙ্গে কি পরিয়ে রেখেছে আমি। এই জন্য 100-র ভিতরে 80টা মেয়ের ঘর সংসার হয় না, সংসারে সুখ নেই। এরা নবীর হাদিসও বোঝেনি, আল্লাহর কোরআনও জানেনি, দোয়া কোনো তো জানেনি, সূরা ফাতিহা জানেনি, কোরআন শরীফও পড়তে জানে না, আর যদিও পড়ে বিসমিল্লাহে রাহে মানে রাহিম মালিক মিদ্দিনিয়া কানা বোদল কানা সে তায়ে। কি এ কোরআন শরীফ তারা বলে কি কোরআন শরীফ না কি মানে কি বলছে বন্ধু, কখন কি বলে তখন ঠিক নেই। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহর কথা শেখার জন্য মাস্টার ধরতে হয়, প্রত্যেকটা কাজ জানার জন্য একটা মালিক ধরতে হয়, রাজমিস্ত্রি কাজ শেখার জন্য একটা হেডমিস্ত্রি অনুকূলে থাকতে হয়, ডাক্তারি পড়ে আসার পরেও ডাক্তারি কমপ্লিট শেখার জন্য আর কিছুদিন লেবারি খাটতে হয় ডাক্তারের কাছে। এই জন্য পড়া আলাদা, শেখা আলাদা। কেউ যদি সাঁতারের বই মুখস্থ করে লাই, আর সে যদি বলে এইরকম করতে হবে, এইরকম করতে হবে, পিছনে পা দুটো চাঁ চাঁ করে চালাতে হবে, আর চাঁ চাঁ করে খাল পেরিয়ে যাবে। আমি পুরো বইটা মুখস্থ করে নিয়েছি, ওর খালে ফেলে দাও ধাক্কা মেরে, এই ডুবে যাবে না, যাবে না, অকাল মৃত্যু হবে। মুখস্থ করা 7 জীবনে মিটে যাবে। সাঁতার মুখস্থ করা জিনিস না, সাঁতার শিখতে হয়, সাঁতার শিখতে হবে। তোমার বোনার ধরতে হবে পেটে হাত দিয়ে, আর বলতে হবে পাশালাও পাশালাও, বড় ইঞ্জিনিয়ার পাশালাও। কেউ যদি মোটর সাইকেলের ইঞ্জিনগুলো পড়ে মুখস্থ করে নেয়, যেখানে গিয়ার ওখানে ক্লাস, এইভাবে ব্রেক ডান হাতে, ফের পিক আপ আছে, আর এই ডান পায়ে ক্লাস আছে, এই পায়ে ব্রেক আছে, কোনো অসুবিধে নেই, সব পড়ে নিয়েছি। এতগুলো নাট আছে, এই জায়গায় মোবিল আছে, ওই জায়গায় চাকার বিয়ারিং এর ভিতরে গিরিশ আছে। কমপ্লিট বই পড়ে নিয়ে যদি বুলেট গাড়ি দেওয়া হয়, দেবার চালা খালে পড়ে মরবে না, মরবে না। হ্যাঁ, এই জন্য লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসার পরেও, আমেরিকা থেকে পাশ করে আসার পরেও ফের লীলাতনের চিত্তরঞ্জনে ডাক্তারকে পিছনে ভোঁ ভোঁ করে ঘুরছে। কারোর বাপ যদি বলে যে আমার ছেলে লন্ডন থেকে 3 কোটি টাকা দিয়ে পাশ করিয়েছি, আর ফের ডাক্তারের কাছে যাবে, অত সোয়া নেই। এই ডাক্তার আর আমার ছেলে ডাক্তার আসমান জমিন ফেরা, বলে হসপিটাল রেডি করে 2500 লোক শুয়ে সকলের মাথার ধারে একটা করে গাছ কাটা দা দিয়েছে, যে শুধু আসবি আর কাটবি। ওই একটা কাটতে পারবে? পড়া আলাদা আর শেখা আলাদা। সাঁতর পড়া আলাদা, সাঁতর শেখা আলাদা। তাই দুটো পায়ে ধরে বলছি, আমি আপনাদের সকলের একটু শিখে নেন। আমার মা জননীরা এমত অবস্থায় দেখা গেল, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্বনবী জানিয়েছেন, ফাতিমা তোমার কোনো ব্যবহারে কোনোদিন যদি আমার জামাই আলী রেগে যায়, আমার জামাই আলী যদি রেগে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর আমার জামাই আলী রেগে যাওয়ার পরে তুমি যদি মারা যাও, আমি তোমার আব্বা তোমার জানাজায় যাব না। ও ভাবি একটু শোনেন, ভাই বিছনায় ডাকছে, কই সকিনা চলে এসো, এসো, একটু দাঁড়াও তো দেখি, দাঁড়াও, যাচ্ছি, এখন 20 মিনিট দেরি আছে, তুমি সৌ চুকো সৌ। আচ্ছা 20 মিনিট বাকি আছে, বলছে কই, অত চেল্লাচ্ছ কেন? বলছি তো যাচ্ছি, একটু পরে যাচ্ছি।
তোমার স্বামী ডাকছে তোমার কাছে কি মোবাইল সিরিয়ালটা আগে, তোমার স্বামী ডেকে তোমার কাছে কি ওই সিনেমাটা আগে, তোমার স্বামী ডেকেছে স্বামীর থেকে সিরিয়াল বড়, স্বামীর থেকে মোবাইলের বইটা বড়। ও কলিজার টুকরা ভাবিরা, স্বামী ডেকেছে হাঁস মুরগির কুড়ো খাওয়াচ্ছে, বলছে দেখতে মনে চোখে কি হয়েছে, কুড়ো দিচ্ছি, চুপ করে বসো, ওখানে বসো। তোমার কপালে আগুন লাগবে, তুমি জাতের কলঙ্ক নারী। তুমি যদি জাহান্নামে যেতে চাও, স্বামী ডাকার পরে হ্যাঁকাতে করে চুপ করে থাকিবে। আল্লাহর কসম ভাবি, তুমি যদি নফল নামাজ পড়তে দাঁড়িয়ে যাও, স্বামী যদি এসে ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিয়ে আগিয়ে যাও, নামাজ তুমি পড়বে। বকলির বংশ জ্ঞানী গম্ভীর নেই। হাই নারী, হাই নারী, তুমি নারী, তোমার জ্ঞান নেই। এরকম ভাবি আসে না নাই? 15 মিনিট দেরি করে সিরিয়ালটা হয়ে যাক। সে লোক মাঠে মাঠে খেটে এসে রাত্রিবেলা সেই 11টার সময় দোকানতে এসছে, সে লোক ডাকছে যে সখিনে এসো, তারে শোও না, মোবাইলটা দেখি। গরম করছো কেন? এরকম ঘটনা ঘটে না? দাঁড়ান, আল্লাহর নবী বলেছে, বিশ্ব নবী জানান, যদি কোনো স্বামী তার স্ত্রীর ডাকে বিছনায়, ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। স্ত্রী যদি অজুহাত দেখায়, সিরিয়াল দেখছি, বই দেখছি, ঝাড় দিচ্ছি, তরকারি রাঁধছি, মুরগি খাওয়াচ্ছি, গরু খড় করছি, এই করছি, এই অজুহাতে যদি না যায়, দেরি করে, স্বামী যদি রেগে যায়, ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর নবী জানান, ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেবে, লানত দেবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এর গজব দাও, এর ধ্বংস করো, এর জাতির কলঙ্ক এর শেষ করো, এর স্বামী এর উপরে রেগে আছে। ও কলিজার টুকরা ভাবিরা, দাঁড়াও করে 20 মিনিট ধরে বই দেখলে, 15 মিনিট ধরে সিনেমা দেখলে, আধা ঘন্টা ধরে বই দেখার পরে গিয়ে দেখছে স্বামী ওই দিক ফিরে শুয়ে আছে, ও স্বামী তো ঘুমোয়নি, রেগে আছে। গিয়ে আস্তে আস্তে করে গিয়ে শুয়ে আর গায়ে হাত দিয়ে বলছে, গরম করছো কেন, ঘরো এদিক ঘরো। যেই টান মেরেছে, ওই ভাই বলছে, একেবারে তোর দাঁত ফাটিয়ে, দাঁত গালে থেকে ছাড়িয়ে নেবো। তুই 15 মিনিট বলে এখন আধা ঘন্টা হয়ে গেছে, গায়ে হাত দিবি না। ওই যে রেগে গেল, স্বামী একদিকে মুখ করে শুয়ে আছে। রাসূলুল্লাহ বলেছে, ওই যে স্বামী রেগে গেছে, মুখ্য নারী এইবারে একদিকে ফিরে শুয়ে আছে। ওই রাতে যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, নবী বলেন এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী। এজন্য নবী বলেছে, ফাতেমা তোমার কোন ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি আব্বা তোমার জানাজায় যাব না। কিছু কিছু ভাবি আসে না নাই, স্বামী রেগে সারা রাত শুয়ে আছে, ও একদিকে মুখে শুয়ে আছে, সকাল হয়ে গেছে, কেউ কারো ছোঁয়নি, আসে না নাই? কাকা শুধু হেসেই যাচ্ছে, কেউ কারা ছোঁয়নি বলে শুধু হাসছে। আমি বলছি এরকম হয় না বলেন। হ্যাঁ, আবার বলছে তুই আমার গায়ে হাত দিবি নি। গিন্নি বলছে তুমিও হাত দেবে না, দেখি তুমি কদিন হাত না দিয়ে থাকতে পারো। এ একদিকে মুখ্য সই, ও একদিকে মুখ্য সই, সারাদিন খেটে খুটে এসে অনেক টাকা। এরকম বিশ্বাস করুন, কিছু মানুষ বিছনায় শুয়ে কাঁদে এই স্ত্রীর জন্য। বিশ্বাস করুন যে আল্লাহ আমি এত কামাই করি, আমার গিন্নিটা বিশ্বাসঘাতক, আল্লাহ কি করব। মনে মনে হয় বিয়ে করি, আবার মনে হয় যে লোক খারাপ বলবে, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো, আমার আব্বা ভালো মানুষ ছিল, যা আছে গিন্নিটা নিয়ে এইভাবে চলি। কিন্তু গিন্নি যদি এটা ভাবতো, তাহলে জীবনে দুই স্বামী স্ত্রী অশান্তি হতো না। অনেক ভাবি আছে তার স্বামীর কাঁদায়, আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এইবারে বোঝার চেষ্টা করুন, ও সোনার চাঁদ ভাবিরা, জীবনে স্বামীর কষ্ট দিও না, জীবনে স্বামীর দুঃখ দিও না। তোমার স্বামী যদি বলে সকিনা ড্রেস কর, খুব কঠিন ড্রেস কর, রাতের বেলা ঘরের ভিতরে বলছে কঠিন ড্রেস কর, এ শাড়ি পাল্টা, লাল শাড়িটা পর, উমুক জামাটা গায়ে দে, এবারে মাথা শ্যাম্পু দিয়েছি, বলে হ্যাঁ দুপুরবেলা শ্যাম্পু দিয়েছি, বলছে চুল ছেড়ে দে, ভালো করে হিঁচে দিলে, মুখে মলম লাগা। আল্লাহর কসম, স্বামী যত সাজতে বলবে, স্ত্রী যত সাজবে, যতক্ষণ সময় যাবে, আল্লাহ রসুল জানান ইবাদতে গণ্য হবে।
আর স্বামী যদি বাজারে থাকে, স্বামী যদি দোকানে থাকে, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আসলে খাবো, স্বামীর জন্য বসে থাকবে, নবী বলেন বসে থাকার বিনিময় বসে 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 জিকির করলে যে সওয়াব, ওই সওয়াব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। এইগুলো যদি কোন স্ত্রী জানতো, তাহলে তার স্বামী 11টার সময় যদি আসতো, তো এসে বলতো যে 11:30 আসতে পারোনি, তো বলছে কেন, বলছে আমি তুমি যতক্ষণ না আসো ততক্ষণ বসে বসে জিকির করে সওয়াব পাচ্ছি, তুমি লেট করলে আমার ভালো, আমি জিকির করে সওয়াব পাবো, হয়তো কষ্ট হবে, তার জন্য আল্লাহ বদলা দিচ্ছে। স্বামী তখন ভাববে যে রে এ তো রেগে গিয়ে বলছে কাল থেকে 10টার সময় আসবো, এ কেন আমার জন্য বসে থাকে। আবার স্বামী বলে তুমি আমার আমি বাজারে থাকি, তুমি ভাত খেয়ে নিতে পারো না। তো স্ত্রী যদি বলে তোমার ছাড়া আমার পেটে কি ভাত যায়, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সোনা, তুমি আমার জানু, এইগুলো না বলে চাঁদি ও কলিজার টুকরা ভাইরা আমার, এইগুলো না বলে স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে, ফোন করলে চাঁদু জাদু বলে, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলেন তোমার যত রকমের কায়দা আছে সাজার, স্বামীর সামনে সাজো, যত রকমের কায়দা আছে ভালোবাসার, সব কায়দা স্বামীর দেখাও। কিন্তু বর্তমান কিছু নারী আছে দেখা যায়, এরা স্বামীর বিছনায় শোয়ে বল ঝাঁটানো শাড়ি পরে, উঠোন ঝাঁটানো পায়খানা, মুরগির পায়খানা পরিষ্কার করেছে, উঠোন ঝাঁট দিয়েছে, সারাদিন নোংরা শাড়ি পরে একাজ ওকাজ করে ওই কাপড় পরে বিছনায় শুয়েছে, কাপড় থেকে গন্ধ বার হয়। সকালবেলা যখন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে, শ্যাম্পু মাখছে, আতর মাখছে, নতুন শাড়ি বাক্স থেকে বার করছে, এগুলো টার্গেট হলো পর পুরুষে আমার দেখুক। ও কলিজার টুকরারা, সোনার চাঁদ ভাবিরা, আমি সাইফুল্লাহ বলে গেলাম তোমার বাড়ি যত নতুন নতুন শাড়ি আছে, রাতের বেলা বার করে খোঁচা দিয়ে দাবনা বার হয়ে আছে থাক, পেট বার হয়ে আছে থাক, যত রকমের কাটিং করে কাপড় পরতে পারো পরে স্বামীর সামনে যাও, স্বামী যদি খুশি হয় আল্লাহর আরো খুশি হয়ে যাবে। কায়দা বাইরে দেখাও কেন, তোমার স্বামীর কাছে দেখাবে। হ্যাঁ, আর ফোন যদি করে কিছু মেয়ে নরম সুরে তার কাছে নাম্বারটা নিয়ে তার সঙ্গে সম্পর্ক করার জন্য কিছু জাহান্নামী নারী নরম ভাষায় বলে হ্যালো, কে, আপনার গলাটা মিষ্টি মিষ্টি লাগছে যেন, আপনি কে বলছেন? আচ্ছা, ও রং নাম্বার, না রং নাম্বার ঠিক আছে, তা আপনার বাড়ি কোথায়? ও তখন তো মেয়েটা খুব ভালো, তো তুলতে হবে। বলছি আমার বাড়ি সায়েন্স সিটি, আমার ওই একটা অডি গাড়ি শোরুম আছে, 47টা বাস আছে। ও আচ্ছা, নিউ টাউনে 35টা ফ্ল্যাট আছে আমাকে। এ শুনে সেদিন থেকে স্বামীর সঙ্গে আর কোনো কথা নেই, মন সব তার দিকে চলে গেছে। পরে 1.5 বছর কথা বলে 1.5 বছর পরে গিয়ে তাকে ভ্যান চালায়, একুল গেল ওকুল গেল, এ হয় না হয় না। এই আর মাঝে মাঝে ওই গাড়ির যেখানে হরেন টারেন বাজে সেখানটায় যায়, এই গাড়িতে আছি আমি, অফিসে যাচ্ছি, কিন্তু রাস্তার গাড়ি হরেন দিচ্ছে আর ও শোনাচ্ছে গাড়িতে আছি। মুখ্যু নারী, নারী হলো মুখ্যু, বেটা ছেলের অর্ধেক বুট দিয়ে গা। এবার ওই করে করে বললো যে আমি অমুক জায়গায় নিউ টাউনে আমার ফ্ল্যাটে আসি, আর 7টা ফ্ল্যাট ভাড়ায় চলে, মাসে 3 কোটি টাকা করে পাই আমি। আচ্ছা, তা বলে আমি কবে যাবো? 1.5 বছর পরে। বলছে তাহলে তুমি মঙ্গলবার এসো। এবারে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে সেখানে আসতে বলেছে, ঋণ করেছে, সেখানে ভ্যানোলার গাড়ি মোবাইল বাজছে। বলছে তুমি? বলছে আমি তো। তা বলছে তুমি এসে বললে 150 ফ্ল্যাট, 250 লরি, 350 স্করপিও গাড়ি, নিউ টাউন সব আমার। তা বললো তোর আমি এত ভালোবাসি, তোর আওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তাই তোর পাওয়ার জন্য এইগুলো করেছি। কি হবে, প্রেমটা বড় জিনিস, মাল কি হবে, এদিকে শ্বশুর বাড়ি চলে গেল, ওদিকে ও বাড়ি চলে গেল, মাঝখান থেকে গুগড়ে খেয়ে মৃত্যু হলো। সরকুকুরের দিলে দয়া আছে না নাই? হ্যাঁ কথা বলেন, সরকুকুরির দয়া নেই? কুকুরের তার বাচ্চার উপরে দয়া আছে, ছুঁচোর তার বাচ্চার উপরে দয়া আছে, বিড়ালের তার বাচ্চার উপর দয়া আছে, গরুর তার বাচ্চার উপরে দয়া আছে, পশুর তার বাচ্চার উপরে দয়া আছে, শুধু বাঁদরের বাচ্চার উপরে দয়া নেই। না আছে? কাকা বলছেন না বাঁদরের কিচ্ছু নেই। একটা বাঁদরের বাচ্চার গিয়ে জঙ্গলতে ধরে আসেন, চামড়া ফেটে দেবে, মেয়েরে ছিঁড়ে খেয়ে নেবে না, শুধু বলবে না মা।
তো বাঁদর ফাঁদর যা আছে প্রত্যেক তার বাচ্চার উপরে দয়া আছে। বর্তমান কিছু নারী আছে এরা বাঁদরের চাই খারাপ। হ্যাঁ? দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে রং নাম্বারে ফোন পেয়ে নিজের স্বামী কলিজ অর্ধাঙ্গিনী জানের টুকরা স্বামীকে ফেলে রেখে সোনা সাজানো সংসার ফেলে রেখে একটা লম্পটের সঙ্গে পালালো। আছে না নাই? কুকুর তার বাচ্চার ফেলে যায় না, কুকুর বলে আমার মার, বাচ্চার মারি নাই। কাকের বাচ্চা ধরে আনেন, কাক বলে আমার মেরে দে, বাচ্চা ছেড়ে দে। শালিক পাখির বাচ্চা ধরে বাড়ি আনেন, ওরা দুই স্বামী স্ত্রী এসে বলে কাক ছেড়ে দে ছেড়ে দে, বাচ্চা দুটো পায়ে ধরে ছেড়ে দে। কলিজার টুকরা পাখি বাড়ি চলে আসে না, আসে না, বাচ্চা ধরে আনলে। বর্তমান কিছু নারী আছে ফুটফুটে বাচ্চা, দুটো বাচ্চা, কারো একটা বাচ্চা ফেলে, সোনার স্বামী ফেলে, ঘর বাড়ি ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালায় না, পালায় না। তাহলে এদের দিলে দয়া ময়া নাই, বাঁদরের দিলে দয়া আছে, রহম আছে। কিন্তু এর গা দিলে যদি থাকতো বাচ্চা ফেলে যেত না। আবার কিছুদিন পরে ফোন করছে, আমি যা করেছি ভুল করেছি, তুমি আমার লিয়ে এলাম, আমি বুঝতে পারিনি। তুমি জান্নাত বোঝো না, সোনার চাঁদ ভাবি। তাই যে কটা ভাবি ওয়াজ শুনছো, তোমার স্বামী কালো হোক, তোমার স্বামী গরিব হোক, তোমার স্বামী অসহায় হোক, তোমার স্বামী দেখতে খারাপ হোক, আল্লাহর কসম এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। স্বামী তো স্বামী, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা মেনে আমলের জিন্দেগি বানিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, তো এই স্বামীর আমার আল্লাহ আপনার পাইয়ে দেবে, আর 70টা হুর দেবে। সেই 70টা হুরের রানী তার স্ত্রীকে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে স্বামী স্ত্রী সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একটু জোরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। ওয়াজের বিষয় ছিল নামাজ নিয়ে, এখানে সেই নামাজে শেষ করলাম। যে যাই করি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। যে নামাজ মানে না সে আল্লাহর কোরআন মানে না, যে কোরআন মানে না সে কাফের ছাড়া মুসলমান হতে পারে না। দিলি দিলি নামাজ পড়ি, দিলি দিলি নামাজ পড়ি। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আরেকবার বলুন আমিন। এবারে আমি আপনাদের জান ভরে ওয়াজ শোনালাম, এবারে একটু দোয়া করে বিদায় নেব। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে, এই নবীর ক্ষমতা বেশি না পাহাড়ের? কথা বলেন। নবীর শক্তি বেশি না পাহাড়ের? হ্যাঁ, কাঁচা লোক না, সবাই বলছে নবীর ক্ষমতা বেশি। পাহাড় বলল আমি কোরআন আমার উপরে দিলে আমি নাস্তা নাবুদ হয়ে যাব, খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ, আমি শেষ হয়ে যাব, নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাব। সেই কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হলো। রাসূল কি বেঁকে টেকে গেল, কুচে টুচে গিয়েছে? আল্লাহু আকবার। সেই জন্য পাহাড়ের দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের কাছে কোরআন আছে, আমাদের দাম বেশি। পাহাড়ের চেয়ে আমাদের দাম বেশি। তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে রাসূলের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সেই রাসূলুল্লাহর উপরে নাজিলকৃত কিতাব কোরআনে আল্লাহ পাক বলেছে, তোমরা যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ বলছি তোমাদের 10 টাকা ঘুরিয়ে দেবো। এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কোরআন শরীফ। তো আপনাদের কাছে আমি একটা দাবি করব, এই রকম ধনী এলাকায় 2টো করে 1000 টাকা এই মাহফিলটা চলার জন্য আগামী বছরে 50,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো না। আর 5,000 টাকা বললে দেওয়ার লোক আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এই চালতা বেড়ে যতবার এসেছি আমার নসিব কি, আমি শুধু রাতের বেলা কিরম ঘর বাড়ি, একবার কিন্তু দিনের বেলা মনে হচ্ছে এসেছিলাম। দিনের বেলা করে এসেছিল না? হ্যাঁ মনে হচ্ছে। তো যাই হোক, তো আপনাদের গঠন থেকে বোঝা যাচ্ছে 5-6 হাজার টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু অনেকে মনে করে যে ওই আরাবুল দিক ওর টাকা দিয়েছে, এই দিক ছান্টু দিক। আমি কিন্তু সেই ওই আর একটা মানে আপনার একটা নেতা আছে, তো ওই নাম বলিনি, কিন্তু আপনাদের এই বাড়ির পাশে আরাবুল আছে না নাই? এই তো পিছনে, এই তো সে বসেই আছে, এই তো বসে আছে। যাই হোক, ঠিক হয়েছে। তো আরাবুল দেবে, এ তো কোরআনের বিধান। কোরআনটা কি আরাবুলিরা শান্তির জন্য নাজিল হয়েছে? এই কথাটা অনেক মানুষ ভাবে, আমি বোঝাতে পারি না। বিশ্বাস করুন, নবী সাহাবীরা অনেক ছিল। তো তো যদি বলতো আবরাহা দিক আর ফেরাউন দিক আমরা দেবো কেন, গরিব মানুষ না। কোরআন সবার জন্য, কোরআন সবার জন্য। হ্যাঁ, কোন ধনী লোক যদি মনে করে আমি 5,000 টাকা দেবো, সে দিতে পারে, আল্লাহ তার বদলা দেবে। কিন্তু গ্রামে যারা ধনী থাকে, কিছু লোক বলে ওরা দিক,
আজান হয়েছে, নামাজ সবার জন্য পড়ার জন্য আজান হয়েছে তো। কিন্তু কেউ কেউ বলে ও যায় না, আমি যাবো। যখন দোজকে দেবে না, তখন 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 আপনি কি বলবেন? যে ওরা যায় না, আমি একা যাবো, ওদের দেন। আল্লাহ বল সেই জন্য শান্টু ও টুকটাক দেয়। কিন্তু আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার বাপ বলেছি বিরাট একটা খরচ। আর ঈদগাহ ময়দানের জলসা মানে একটা নাম করা জলসা, বুঝলেন? আপনাদের গর্ব, গ্রামের জলসা। এলাকায় যত জায়গায় এসেছি প্যান্ডেল জাম, ঈদগাহ ময়দান জাম, ওখানে একটা জলসা হবে কি কি পাড়া, বৈদ্য পাড়া, সেও জাম। ওখানে এসেছিলাম খালপাড়ে কালকেরে পরশুদিন, সেও জাম। হ্যাঁ, তারপর ওখান থেকে কালকের করলাম সাতরানোটা, হ্যাঁ, ঘটপুকুর খাঁপাড়া, সেও জাম। ওখান থেকে মানে গিয়েছি নদিয়ায়, সেও জাম জাম জাম। ওরা শুনছে বলো আমার সোনার চাঁদ ভাই, আজকের এই জামে একজন বলতে পারবেন যে সামনে বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আল্লাহর কোরআনে বলা আছে 1 টাকা দিলে 10 টাকা, আমি 2000 টাকা দেবো, নাকি কম হয়ে যাচ্ছে? আমার তো ভয় হচ্ছে বলতে। জি, আমার এই ভাই বলছে 1000 লাও। আল্লাহ শকর, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করেন, আমিন বলেন। ভাইয়ের নাম কি? আলাউদ্দিন ভাই। এই তো হলো মোমেন, কোরআন বিশ্বাসী। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনকে বিশ্বাস করুন, কোরআন সত্য। আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। 5000 টাকা একজন বলার মতো কেউ আছেন? হুজুর আমি বেঁচে আছি, মরিনি, কোরআন বিশ্বাস করি বলে। আমার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের দানে বরকত দেন, নামাজি মানুষ, আল্লাহ হায়াতে বরকত দেন, কিসমতে বরকত দেন। সকলে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমি দোয়া করব, 10 মিনিট চাঁদা তুলবো, 10 মিনিট দিল দিল, না দিল না দিল, ওই এখন 1.5 ঘন্টা আংমাং করবো না। সেই জন্য ওয়াজ বেশি করে শুনিয়েছি, তাহলে 12টা থেকে চাঁদা তোলা শুরু করে দিতাম, এদিক ওদিক করে গজল কেরাত বলে না রে তুমি আল্লাহ আকবার দরুদ শরীফ দিয়ে করে টাইমটা পার করে দিতাম। আমি শুধু টানা ওয়াজ করেছি না, শুধু ওয়াজ শুনিয়ে গেছি আপনাদের। সেজন্য আর কেউ বলবেন একজন না ওই 1000 টাকায় শেষ করে দেবো জলসা? কোন আব্বাহারা মাহারা সন্তান যদি এর ভিতরে থেকে থাকেন, হাত তুলে দেখান যে হুজুর আমি 5000 টাকা দেব, আপনার কাছে দাবি আপনি মুসাফির। সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করেন, আমার আব্বা মায়ের কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা দেয়, আল্লাহ যেন আমার ব্যবসাতে বরকত দেয়, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, আমার যেন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে, আমি 5000 টাকা দেবো। এরকম একজন কেউ হাত তুলতে পারবেন? চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে একজন মোমেন, একজন কোরআন বিশ্বাসী, রাসূলের হাদিস হলো as-সাকিয়ু হাবিবুল্লাহ, নবী বললেন যদি কেউ দান করে, আমি নবী বলছি সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দান না করেন সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। 5000 টাকা দেওয়ার মতো একটা মোমেন আছেন কি? ভাবছে যে আমি 10,000 টাকা দিতে পারি কিন্তু দেবো না, আর আজকে রাত্রে যদি মারা যান আর কোনোদিন দান করার সুযোগ পাবেন না। কারণ এই আজকে রাত্রে মরে যাওয়া সম্ভব, কারণ কোরআনে হাদিসে আল্লাহর কসম কোনো জায়গায় বলা নাই মানুষকে কখন মরে যাবে, তাই আজকে রাতেও গেলে যেতে পারে। পাঁচ বলবেন না 2000 টাকা বলবেন? একজন বলেন আমি একটু দোয়া করি, হাত তুলে। 5000 বলবেন না 2000 বলবেন? আমি কি ফকির পাড়ায় ওয়াজ করতে এসেছি? হ্যাঁ, এতক্ষণ অনেকজন বলার কথা ছিল। এ তো আল্লাহর নিয়ামতি ভরপুর পাড়া, পাকা বাড়ি, প্যারাস্টার, পুট্টি। আবু হোসেন বাবু কোনটা? তুমি কি দেবে? 2000? আল্লাহ, দেখেন কার দ্বারায় কি করছে দেখো। আবু হোসেন এলাকা সেরা ধনী বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ আবু হোসেন দাঁড়াও তো দেখি, আল্লাহ ছবি তুলি, দাঁড়াও, কিয়ামত দিন তোমার এই দৃশ্যটা দেখাবে। এই দেখো আবু হোসেন, বসো। আল্লাহ এর বদলা জান্নাত দিও, গরিবের ছেলে, দেখে বোঝা গেছে গরিব মানুষ। 26-27 বছর জলসা করছে মানে কি?
লোক দেখলে হালকা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমার নাই। ও খুব ধনী না, ও গরিব মানুষ। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, গরিব মানুষ। কারণ দেখে বোঝা গেছে। তাহলে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরিব মানুষ, পৃথিবীর 1 নম্বর ইমানদার। আবু বকর সিদ্দিক কোটিপতি না গরিব মানুষ? গরিব মানুষ। পৃথিবীর 1 নম্বর ইমানদার সিদ্দিক আকবর। এই জন্য টাকা থাকলে বড় মনে করবেন না, ও বড় না। যে বলে আমি বড়, ও ছোট। লোকে যার বড় বলবে সেই বড়। তাম পৃথিবী রাসূলুল্লাহর বড় বলেছে, আজও বলছে, কিয়ামত পর্যন্ত বলবে। কথা ঠিক না ভুল? সেজন্য এই বাবু দিয়েছে 2000, আর একজন 2000 টাকা দেবেন বাপ। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার শরীরটা রোগ মুক্ত রাখেন, আল্লাহ তার ছেলেমেয়ের হায়াত দেন, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেন, আল্লাহ তার রিজকে তারাক্কি দেন। 2000 টাকা আছেন বাপ? একটু হাত তোলেন। 2000 টাকা দেবেন? 1 বছর পরে দেবেন 2000 টাকা। 2 নম্বরে একজন হবে বাপ, 2 নম্বরে 2000 টাকা। আপনারা যে হারে বসে আছেন, আমি যতগুলো মানুষের দেখতে পাচ্ছি, প্রত্যেকের আল্লাহ কম বেশি দেওয়ার ক্ষমতা রেখেছে। কিন্তু আমি শুনেছিলাম ঈদগাহ মাঠটা প্রচুর ডেঞ্জারাস। এখানকার বালি মাটি ফেলে, খড়টা ফেলে গাড়ি ঘোড়া চলে এত শক্ত হয়ে গেছে, এখানে আসলে কেউ গর্ত খুঁড়তে পারে না। তো আমি সেই জন্য চাঁদার রজফজ কিচ্ছু করিনি। আর অনেকক্ষণ দিয়ে চাঁদা তুলব না বলে, জায়গা কঠিন বলে, রিস্ক হয়ে যাবে বলে 10টা মিনিট সময় নিয়েছি। দিল না দিল। আমি জানি আগে যে বালি মাটি মানে খুব চিট। অনেক সময় দেখি লোক বেড়াতে গিয়ে বালি পায়ে ধরে লায়, পাঁচ যদি কোমর পর্যন্ত ঢোকে ও বেরিয়ে আসবে। কিন্তু বালি যদি একবার ধরেছে, ওর বাপের ক্ষমতা নিয়ে পড়বে। এ মাঠে বালি আসে না নাই? কথা বলেন। সেই জন্য ভাব ভালো না। হ্যাঁ, একটা সালাম পড়ে আর দোয়া কর দি, বালি মাটি 3000 টাকা হয়ে সামনে অত জলসা হয়ে যাবে। হ্যাঁ, কাকা বলছে আরো মিলাদ করো, খুব ভালো লাগছে। ভাত খাবে না, শোবে না, বিরিয়ানি। আমার বাপ যা হয়েছে এইটুকু আমল করো বাপ। আমার বাপ বলে আল্লাহ আল্লাহ কবুল করুক, আমার আল্লাহ কবুল করুক। আচ্ছা, যা মিলাদ হয়ে গেছে গেছে বাপ, আর মিলাদ করা যাবে না বাপ বলিস। আমি 2 ঘন্টা করে ফেলিস। আমার বাপ এই 2000 টাকা তো একজন হয়েছে, আর কেউ 2000 টাকা দেবেন? তাহলে 2টো হোক, আমি দোয়া করে দেবো, ঝাটকে দোয়া করে বেরিয়ে যাবো। এই যারা লোকজন আছে এর জন্য তাবারক করা হয়েছে। কি তাবারক? গোশ। ও কি উতি তুলেছো? ইতি নাকি ওয়াজ তুলে নাকি? বলছে 8 পুকুরিলে যাবো, 8 পুকুরিলে যাবো, তো এইটুকু ওয়াজ নিয়ে যাবো? 2 ঘন্টা ওয়াজ মানে তুমি উইলে তুমি শোনো এখন। আবার চুপ করো। হ্যাঁ, একটু তকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যতগুলো মানুষ বসে আছেন বা যতগুলো মা বোনেরা আছে, এখানে একটু গোশত আমার বাবু যে কমিটি যারা আছে ওরা গোশ দিয়েছে, খিচুড়ির সাথে গোশ খিচুড়ি করেছে তাবারক দেবেন বলে। তো আপনারা আল্লাহ, আরেকজন আছে গো, আল্লাহ গোপন দাতা 2000, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আল্লাহ গো দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আবার একজন 1000,
যাইতেই জায়গা বালি আবার সরসর করে মাঝে মাঝে পা ঢুকে যায়, কোনো বালি বিরাট শক্ত চিট বালি। রাজেশ বাবু আবার 1000 দাতায় দান করে, বগিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগিলের কপালে আগুন লাগে। আয় আল্লাহ, রাসূলুল্লাহ বলেন as-saqiyyu হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আমার আল্লাহর দোস্ত। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হস্তে বলছি 1000 টাকা যদি দান করেন ফকির হয়ে যাবেন না, সংসার ধ্বংস হবে না। আল্লাহর কোরআন যদি সত্য হয় 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে, 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আপনি 1000 টাকা দান করেন, 1000 টাকা দান করেন, আল্লাহ আপনার 10,000 টাকা দেবে। 1 বছরের ভিতরে আল্লাহ দেবেই দেবে, 2 বছরের ভিতরে দেবেই দেবে। আল্লাহ যদি না দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। 1000 টাকার একজন কেউ আছেন দেবেন বাপ? 1000 টাকা শুকুর বাবু 1000। কিছু মানুষ ভাবছে আমি দেবো আর গ্রামের লোক খাবে, আমার সহ্য হবে না, আমি অন্য বংশের লোক। না 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 না, দুটো পায়ে ধরে বলছি, এই চিন্তা ভাবনা যদি আসে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম পড়েন, 1000 টাকা করে দেন। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, ওর কপালে আগুন লাগাই, ও ওখানে পালাক। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বার নামে 1000, ব্যবসার জন্য 1000, নিজের ব্যবসার জন্য 1000, ছেলে মেয়ের জন্য 1000, আপনার মা নাই তার জন্য 1000। আবার একজন 1000, খোকন বাবু 1000। হয় আমার বাপজি জান্নাতি মানুষ হাত তুলেছে 1000। কি নাম কি নাম কি নাম? খোকন বাবু 1000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ফেরাউনের টাকা আল্লাহ নেয়নি, ও দোজখে দিয়েছে। আব্রাহার টাকা আল্লাহ নেয়নি, ওর কাফের ঘোষণা দিয়েছে। নমরুদের টাকা আল্লাহ নেয়নি, ও জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিয়েছে। সাদ্দাতের টাকা আল্লাহ নেয়নি, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। কারণে টাকা আল্লাহ নেয়নি, কারণে টাকা সহ মাটির ভিতরে পুঁতে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করেছে তো সর কুকুরের মতো মরেছে। এই যে বাবু 1000, খুব কম দান করেন, কম বেশি দান করবেন কেন? সবাই মিলে 1000 করে দিলে জলসা হয়ে যাবে। কিন্তু কিছু লোকের টার্গেট টাকা দেব না। ও কলিজার টুকরারা, এই টাকা একদিন না একদিন আপনার নাজাতের ওসিলা হবে। ভাইয়ের নাম কি? আনসার বাবু 1000। আল্লাহ বার আনসার ভাইয়ের হায়াতে দারাজ করুন, আল্লাহ আনসার ভাইয়ের কিসমতে বরকত দিন। আল্লাহ শয়নে স্বপনে একটি বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই নাজিবুল 1000, আল্লাহ আশিকুল 1000, আশিক বাবু 1000, নাজিবুল 1000। এ তো বিরাট দানি জায়গা, ফার্স্টে পাওয়া যায়নি, আমি ভুল কথা বলছিলাম, বালি নাকি শক্ত। ও কলিজার টুকরা নাম সোনা মানিক নাজিবুল, আশিকুল 1000। তুমি ঝড়ের মতো লোক, ঝড়ের মতো লোক, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন না জিন্দাবাদ। আর একজনকে 1000, হাই ভাই দেবে 1000। আল্লাহ গো, কি নাম?